আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া। এটা তৈরি করা খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে এই টিকিয়াটি আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে। আর যারা গরুর মাংস অ্যাভয়েড করেন তাদের জন্যই চিকেন টিকিয়া। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল 1 কাপ। আমি ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস। এই মাংসতে কোনো হাড় থাকবে না, সলিড মাংস হতে হবে। নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, আমি মাঝখানে ছিঁড়ে দিলাম তেজপাতাটা। দিচ্ছি 2টা দারচিনি, 4টা এলাচি, 4টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। যেহেতু আমার মাংসটা আজকে নিয়ে আসা, সে কারণে আদা রসুনটা একটু কম দিয়েছি, আপনি একটু বেশিও দিতে পারেন। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ, আপনি শুকনো মরিচটা বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচটা একটু কম দিয়েছি, 2টো দিয়েছি, আপনি চাইলে 4টাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। এক কথায় মাংস রান্না করতে যেসব মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডাল মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানিও থাকবে না। চুলার আঁচটা একদম ফুল করে রান্না করব, তবে মাঝে মাঝে একবারে নিচ থেকে নেড়ে চেড়ে নেব। এতে করে সব কিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে একেবারে। চুলার আঁচটা এখন লোতে করে দিয়েছি। এখন স্প্যাচুলার মাধ্যমে যতটুকু পানি আছে সেটা শুকিয়ে নেব। আর দেখেন ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে ফ্যানের নিচে রেখে দেব। আর যদি এক্ষেত্রে এটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে চুলায় রেখে দিবেন। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এগুলো ব্লেন্ডার করব না, শুকনো মরিচ আর কাঁচা মরিচটা আমি ব্লেন্ডারে দিয়ে দিব। এই তো আমার এগুলা উঠিয়ে ফেলা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে 2 টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি। 1 চামচ কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন কাঁচামরিচ দিবেন, আর যদি অ্যাভয়েড করতে চান তাও করতে পারেন। এখন আমি ব্লেন্ডারের জারে ডালগুলো, মাংস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খুবই মজার লাগে, সে কারণে চিনিটা দেওয়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়া শেষ। এখন আমি এটা মিক্সিং করে ফেললাম। মিক্সিং করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিক্সিং হয়েছে। যদি ব্যান্ডিংটা একটু শক্ত থাকে সেক্ষেত্রে এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন, আর নরম থাকলে বিস্কুটের গুঁড়া অ্যাড করতে পারেন। হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে টিকাগুলো জানি হাতে না লেগে যায়, সে কারণে। এখন আমি টিকার শেপ করে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো টিকার শেপ করে নেবেন। আর টিকার মধ্যে চারোধারে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আরেকটা টিকা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে গোল করে নেওয়ার পরে চারোধার দেখবেন যেন কোনো ফাটল না থাকে, সেক্ষেত্রে কিন্তু টিকা ভাজার সময় ভেঙে যাবে। এভাবেই আমি সবগুলো টিকা তৈরি করে ফেললাম। আর আপনারা যদি টিকাটা ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে এভাবে করেই আপনারা টিকা তৈরি করে এইভাবে ফাঁকা ফাঁকা করেই কিন্তু
ফ্রোজেন করে রাখতে হবে। টিকাটা ভাজতে চলে আসলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে টিকাগুলো দিয়ে দিচ্ছি। আর টিকা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা এ সময় আমি মিডিয়াম করে দিয়েছি। খুব বেশি টিকা এর মধ্যে দেওয়া যাবে না। খুব বেশি টিকা দিলে টিকাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই একটা টিকা থেকে আরেকটা টিকার দূরত্ব থাকতে হবে, যাতে করে উল্টানোর সময় কোনো সমস্যা না হয়, একটার সাথে আরেকটা লেগে না যায়। এপিট ওপিট নেড়েচেড়ে টিকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার আসছে, দেখে বুঝতেই পারছেন। এভাবেই সবগুলো টিকা আমি তৈরি করে নিলাম। এই তো সবগুলো টিকাই আমার ভাজা হয়ে গিয়েছে। আর টিকা কিভাবে খাবো সেটা তো বলার কিছু নেই। পোলাও, গরম ভাত সব কিছু দিয়ে টিকা খাওয়া যায়। বিকালের নাস্তা হিসেবেও আপনারা টিকা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই চিকেন টিকিয়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।